কিছু বাইরে এলে পিটাপিটি লাগলো, আমরা গাড়ি টাড়ি ভাঙলো, সিন্ডিকেট স্টাফ লুক টুক ড্রাইভার দিবার মারছে, আমরা জিও দেবে সব এদিকে দোকান গাড়ি টাড়ি প্রচুর ভাঙছে, বাইক টেক করছে। এবার ফায়ার ব্রিগেডে বলতো মেডিকেল কলেজের স্টুডেন্ট ইদানে অমানুষ তো ইদানে মা বাবা কিনা পুলিশ কিন্তু পুলিশ তো পড়াইছে, পুলিশ ধরাধরি করতেছে, পুলিশের আমরা বাজে ফায়ার ব্রিগেডের মেরে দিলাম, আমরা দেবো না ফায়ার ব্রিগেডের বলতে আমরা বাজাইছি, ফায়ার ব্রিগেডের স্টাফের আমরা বাজাইছি, তার পুলিশ কিনা করছে তার নিচে গেছে বিহারের ভিতরের মধ্যে ঢুকায়া তারা বুম মারতেছে উপরের থেকে, বিহারের ভিতরের মধ্যে ঢুকায় পুলিশ তারের বাঁচাতে গেছে, কিন্তু পুলিশের উপর তারাই হাত তুলে মেডিকেল কলেজে তো ব্যাটারিয়ানের ডাক্তার আছে না, আমরা দেয় আগে পুলিশ মেনে ওদিকে ঘুরে, আর ওই বাজারে মদ কিনতে যা মদ, তারা বলে ডাক্তার মদের দোকানের বাকি 8,000-10,000 টাকা করে, 15,000 টাকা মদের দোকানের বাকি, একটা মদের দোকানের বাকি 8,000-10,000 টাকা। ইদানে মা বাবা পড়াইতে পারছে দিয়েছিলাম আজকে পরে প্রফেসরে মারা না, ইদানে কি স্টুডেন্ট, ইদানে কিটা স্টুডেন্ট, ইদানে মদত ইদানে মদের ক্লাস করে এই জায়গার ভিতরে পেশেন্ট মারা গেছে না, পেশেন্ট মারা গেছে না, এই পেশেন্টের মারা গেছে, ডেড বডি গাড়ি লিয়ে করতে, গাড়ি ডেড বডি লিয়ে যাবো, এই জায়গা পেশেন্ট জায়গা সুস্থ হইয়া কেমন ডাক্তার এবার চিন্তা করতেন। পেশেন্ট বাড়ি লোক তো মিডিয়া আইসি যেখানে লেগে মিডিয়ার উপরে হাত তুলছে, পেশেন্ট মারা গেছে না, পেশেন্ট এই দিয়ে দিছে তারা মারা গেছে, গাড়ি লিয়ে পড়ছে, ডেড বডি গাড়ি লিয়ে পড়ছে, পেশেন্ট ডেড বডি লিয়ে যাইবো, এবারে পেশেন্ট যেতে সাংবাদিকরা মারছে এবারে না, খবরটা শুনেছে এবারে কত বড় দরবার পুলিশ কিটা করছে, পুলিশ তো আমরা পুলিশের অত্যাচার, আমরা গিয়েছে হেল্প করছি তারা, পুলিশের উপর অত্যাচার, তো পুলিশ আর কিটা করবো, পুলিশের উপর অত্যাচার রিভলভার আছে, পোমো আছে, চার্জ করতে হবে, চার্জ করলে পুলিশের কাছে ভিতরে গিয়ে সার্চ করতে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু পুলিশ স্ট্যাচুর মতো দাঁড়ায় নিরপেক্ষ দেখতেছে, পুলিশ সার্চ করতে পুলিশের ভিতরে মানে সিঙ্গেল ঢুকতে না, তাহলে আমরা লোক দেয় পাবলিক যাইব না, এর ভিতরে যে কোনো কিছু থাকতে পারে, বুমো থাকতে পারে, পুলিশ কিন্তু সিঙ্গেল ঢুকতে না, তাহলে কিন্তু পাবলিক পর্যন্ত যাইব জিবি চত্বরে উশৃঙ্খলা, অভিযোগের তীর জুনিয়র ডাক্তারদের দিকে। রোগী মৃত্যুর পর রোগীর আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে জুনিয়র ডাক্তাররা, তারপরে তাদের উপর মারধর। এই ঘটনার খবর নিতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় জুনিয়র ডাক্তাররা, ভেঙে ফেলা হয় ক্যামেরা, মারধর করা হয় সাংবাদিকদের। এখনো পর্যন্ত 9 জন সাংবাদিক হাসপাতালে ভর্তি আছে। এছাড়াও সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য জিবি হাসপাতালে এসেছেন, তারাও এখনো অনেকে হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা পর্যন্ত ঠিকঠাক মতো হচ্ছে না জিবি হাসপাতালে, কেননা ডাক্তাররা তাদের মারমুখী আচরণে এখানে অবতীর্ণ হয়েছেন, বিশেষ করে জুনিয়র ডাক্তার যারা আছে। এক্ষেত্রে স্থানীয় লোকরা পর্যন্ত, স্থানীয় এখানে জিবি বাজার চত্বরে মারধর করা হয়েছে, মানুষকে ভেঙে ফেলা হয়েছে গাড়ি ঘোড়া। এরপর দীর্ঘক্ষণ পরে, প্রায় 3 ঘন্টা পরে পুলিশ এসেছে জিবি এই ঘটনাস্থলে। পুলিশ আসার পরে স্থানীয় লোকজন দাবি জানায় যে এখানের ঘরে সার্চ করতে হবে, যে সমস্ত হোস্টেলে স্টুডেন্টরা অর্থাৎ ডাক্তারি পড়ুয়ারা আছে তাদের হোস্টেলে বোমা বা অন্যান্য বিস্ফোরক অস্ত্র বা যন্ত্র কিছু থাকতে পারে। স্থানীয় লোকজনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে পুলিশ প্রশাসনের কাছে যেন সার্চ করা হয়, কিন্তু এখনো পর্যন্ত ঘটনার প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, পুলিশের বড় বড় আধিকারিক, এসপি পর্যন্ত, এসপি পশ্চিম ত্রিপুরা জেলার এসপি এখানে এসেছেন, এসডিএম যারা আছেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত সার্চ করা হচ্ছে না। জিবি হাসপাতাল চত্বর পুরো থমথমে হয়ে আছে। এখানকার আভ্যন্তরীণ যে পরিস্থিতি, রোগী আতঙ্কে আছেন, যে সমস্ত রোগীরা এখনো ভর্তি আছেন তাদের চিকিৎসা পরিষেবা কিছুই হচ্ছে না বলে অভিযোগ। রোগীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সব মিলিয়ে যেখানে সুস্থ হওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, তারা আতঙ্ক নিয়ে ঘরে ফিরছেন, কেউ রাস্তায় খবর শুনে আবার বাড়িতে ফেরত যাচ্ছেন। অর্থাৎ জিবি চত্বর পুরো সন্ত্রাসের কবলে পরিণত হয়েছে। ক্যামেরায় দিব্যেন্দু দাস, চুনি দেব, ভাস্কর দাসের সঙ্গে ভূপাল চক্রবর্তী, হেডলাইন্স ত্রিপুরা।